সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি.আর. আম্বেদকরকে কটাক্ষ করার ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ মিছিল। এদিন এমনই দৃশ্য দেখা গেল হরিণঘাটা ব্লকের বিরোহী বাজারে। মিছিলে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক তৃণমূলের সভাপতি নারায়ণ দাস, নদিয়া জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুপ্রতিম রায় সহ অন্যান্য তৃণমূল সমর্থকরা। আজকে সারা রাজ্য জুড়ে আমাদের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বি.আর. আম্বেদকরকে অপমান করেছেন, এটা আমাদের ভারতবাসী হিসাবে আমরা এটা চূড়ান্ত অপমানিত এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সর্বত্র। তারই প্রতিবাদ স্বরূপ আজকে সারা বাংলায় যে নির্দেশ, সেই নির্দেশক্রমে হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস এবং হরিণঘাটা ব্লক এসটি ও বিসি সেলের আহ্বানে আজকে বিরোহী বাজারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে প্রতিবাদী মিছিল। এই মিছিলে আওয়াজ উঠবে যে বি.আর. আম্বেদকরকে অপমান করা যায় না, যাবে না। এইটা নিয়ে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এত একটা বড় মন্ত্রী দেশের যে সংবিধান তৈরি করেছে তার সেই মানুষটাকে অপমানজনক একটা কথা বলেছে, এটাতে আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া কী থাকছে? শুনুন, বি.আর. আম্বেদকরকে শুধু সংবিধান রচয়িতা বলে শেষ করলে হবে না। বি.আর. আম্বেদকর একটা ভারতবর্ষের একটা নাম। বি.আর. আম্বেদকর ওবিসি এসসি সম্প্রদায়, পিছিয়ে পড়া যে সম্প্রদায়, সেই সম্প্রদায় থেকে উঠে আসা ভারতবর্ষের প্রথম আইনজীবী। তিনি একসাথে দুটো বিষয়ে ডক্টরেট পেয়েছেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেছেন, পিছিয়ে পড়া মানুষদের আলো দেখিয়েছেন। তার সম্পর্কে বলতে গেলে দীর্ঘ বলা শেষ হবে না, এরকম একজন মানুষ বি.আর. আম্বেদকর। তার সেই মানুষটাকে অপমান করার অধিকার ভারতবর্ষের যে মন্ত্রী হোক তার করা উচিত হয়নি। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম মানুষ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে, ভারতবর্ষকে পথ দেখিয়েছে, ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষকে আলো দেখিয়েছে সে বি.আর. আম্বেদকর। ভারতবর্ষের মানুষ অমর্ত্য সেন ওনাকে সম্মান দেয়, যে শ্রেষ্ঠ আখ্যা দেওয়া যিনি নোবেলজয়ী অমর্ত্য সেন। তাই এরকম একজন মানুষকে আমরা কখনোই অসম্মান হতে দিতে পারি না। এটাই আজকে আমাদের বার্তা থাকবে। দেখা যাচ্ছে কল্যাণীর মতো একটা কল্যাণীর মধ্যে যে অনুষ্ঠানটি চলছে, সেই অনুষ্ঠানে এসে এসএফআইয়ের মুখপাত্রী দীপশিতা ধর তৃণমূল এবং বিজেপি উভয়কে এই বিষয়টা নিয়ে কটাক্ষ করে গেছে। দেখুন, কল্যাণীতে আমি থাকি, কল্যাণীতে আমার যেহেতু কোর্ট, ওখানে আমি প্রফেশনে অ্যাডভোকেট, আমি পুরো বিষয়টা অনুধাবন করেছিলাম যে কল্যাণীতে বই উৎসব হয়েছিল কল্যাণী পরিচালিত পৌরসভা দ্বারা। সেখানে কিন্তু সর্বধর্ম সমন্বয়ে একটা উৎসব সংগঠিত হয়েছিল। আমরা এটাও দেখলাম যে কল্যাণী বইমেলা কমিটি কিভাবে কালকে বামফ্রন্টের একটা পার্টির প্রোগ্রামে পরিণত করলো বইমেলার মাঠকে, বইমেলার মঞ্চকে। সেখানে কল্যাণীবাসীর কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম কালকে যে দীপশিতা ধরের মতো একজন ডিওএফআই নেত্রী, তিনি প্রকাশ্যে ওখানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে সিপিএমের প্রচার করছেন এবং তৃণমূলের সম্পর্কে অকথ্য ভাষায় কাছে। ওটা তো রাজনৈতিক মঞ্চ নয়। কল্যাণী বইমেলা হচ্ছে কল্যাণী মানুষের কাছে একটা বই কেনা, বই পড়া, একটা অন্যতম একটা উৎসব প্রত্যেক বছর হয়, আমরা জানি। কিন্তু সেই অনুষ্ঠানকে ছোট করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এইভাবে আমরা সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি যে দীপশিতা ধর যে ভাষায় কালকে এসে ওখানে রাজনৈতিক মঞ্চ ব্যবহার করলেন। তৃণমূলের বিরুদ্ধে ওনার মঞ্চ যদি সিপিএমের মঞ্চ থেকে বলতেন আপত্তি ছিল না, আমরা তার কাউন্টার দিতাম। কিন্তু যে বইমেলাটাকে যেভাবে পার্টির মঞ্চে পরিণত করেছে, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রতিম রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ, হরিণঘাটা পঞ্চায়েত সমিতি, সাধারণ সম্পাদক, নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি।